16,245 জন নকল নবিশ আছি। এদের মধ্যে হচ্ছে সবাই আমরা রাস্তায় নেমেছি, কিন্তু অনেকের চাকরিচ্যুত করা হয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। আমাদের আমরা চাচ্ছি না যে এই বৈষম্যটা আমাদের মাঝে থাক, কারণ সার্ভিসও দিতে পারি না। তারাও আমাদের সাথে এসে অনেক খারাপ ব্যবহার করে, কিন্তু তাদেরকে না দেওয়ার কারণ তারা তো আসলে জানবে না যে আমরা কেন সার্ভিস দিতে পারতেছি না। ব্যাংকে আমাদের নকল নবিশের অনেক টাকা জমা হয়ে আছে, কিন্তু সেই টাকাগুলো আমরা নিতে পারতেছি না। এখানে আমরা হাতও দিতে পারতেছি না। অনেকে নকল নবিশের দিন কষ্টে যাচ্ছে। আমরা পর্যাপ্ত পরিমাণ বালাম না থাকার কারণে, আমরা পর্যাপ্ত পরিমাণ সার্ভিস জনগণকে না দেওয়ার কারণে আমরা আজকে হতাশার মধ্যে আমাদের দিন যাপন করতে হচ্ছে। বিগত দিনগুলোতে হচ্ছে বিগত দিনের আপনারা 16 সালের আন্দোলন দেখলেও বুঝতে পারবেন যে আমাদের রাস্তায় আমরা 16,245 জন নকল নবিশ আছি। এদের মধ্যে হচ্ছে সবাই আমরা রাস্তায় নেমেছি, কিন্তু অনেকের চাকরিচ্যুত করা হয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় ট্রান্সফার করা হয়েছে। আমরা চাচ্ছি না যে এই বৈষম্যটা আমাদের মাঝে থাক, কারণ আমরা এতদিন নামতে পারি নাই। এখন আমরা যেহেতু সংগ্রাম করেছি, সমন্বয় কমিটির আপনার ছাত্র আন্দোলনের সমন্বয় কমিটি ছিল 6 জন। ওদেরকে দেখে আমাদের শিরদাঁড় আরও শক্ত হয়ে গেছে। তাদেরকে দেখে আমরা শিখতেছি। ডক্টর ইউনূসের উপদেষ্টার মতো আমরাও চাচ্ছি যে বাংলাদেশটাকে একটা নকল নবিশ অ্যাসোসিয়েশন আছে আমাদের, তারপর হচ্ছে বাংলাদেশের সংস্কার করুক, আমাদের নকল নবিশকেও সংস্কার করুক। এর মাঝে হচ্ছে আমাদের যে দাবি দেওয়া আছে, আর কিছু আছে যে অবৈধ নিয়োগ দেওয়া হয়েছে সাবেক আইনমন্ত্রীর স্যারের আমলে, কিছু অবৈধ, যেটার কারণে হচ্ছে আমাদের নকল নবিশ ভাই বোনেরা যারা জ্যেষ্ঠতার ভিত্তিতে, এখানে বলা আছে যে জ্যেষ্ঠতার ভিত্তিতে হচ্ছে নকল নবিশের থেকে সহকারী নিয়োগ দেওয়া হবে। তাদের কারণে আমাদের অনেকেই নিয়োগ বাতিল হয়ে গেছে। অবৈধভাবে অনেক নিয়োগ দেওয়া হয়েছে, যে নিয়োগগুলো আমরা বাতিল চাচ্ছি, ওইগুলোকে আমরা সংস্কার চাচ্ছি। যেহেতু সংস্কার নিয়েই আমরা ইতিপূর্বে আমরা আন্দোলন করেছি। আমরা চাই নকল নবিশের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। আমাদের এক দফা এক দাবি হচ্ছে স্থায়ীকরণ। আমরা চাই নকল নবিশা মাথা উঁচু করে দাঁড়াক, কেউ যেন বলতে পারে না তুই অফিস থেকে বের হয়ে যা, তোর আজকে এই সরকার আছে, তোর চাকরি থাকবে না পরবর্তী সরকার আসলে। আমরা এটার মধ্যে থাকতে চাই না, কারণ যখন যে সরকার আসবে আমরা তাদের পক্ষে, কারণ আমরা তো অফিসের কাজ করি, এখানে আমরা ভুক্তভোগী। আমরা কোথায় যাব? আমরা চাই না আমাদের মধ্যে কোনো বৈষম্য থাকুক। বৈষম্য বিরোধিতা আমরা অবশ্যই চাই, আমরা সংস্কার চাই। আমরা চাই আমাদের ভাই বোন আছে, যারা সিনিয়র আছে, জ্যেষ্ঠতার ভিত্তিতে তারা স্থায়ী হয়ে যাক। আমাদের নকল নবিশ আমাদের হচ্ছে এটা অধিদপ্তরের মধ্যে নেওয়া হোক, তাহলে আমাদের এই বৈষম্য, বিগত দিনে যে অবৈধ নিয়োগগুলো হয়েছে ওইগুলো বাতিল চাই।